ओम तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमताततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আজ সমবেত হয়েছি শ্রীমদ্ দর্শন পাঠ ও আলোচনার উদ্দেশ্যে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শ্রীমদ্ দর্শন পাঠ শ্রীমদ্ দর্শনের প্রথম খণ্ড স্বামী নিত্যাত্মানন্দজি বিরচিত এই গ্রন্থ থেকে আমরা পাঠ ও আলোচনা করছি। কবি ও দার্শনিকের গন্তব্যস্থল একই এই অধ্যায় থেকে আমরা পড়ছিলাম। বিগত দিন ঠাকুর এমন কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলেন, মাস্টারমশাই বলেছিলেন, যেটা দিয়ে আমরা শেষ করেছিলাম। ঠাকুর সব বলে গেছেন, কোনো দিক বাকি রাখেননি। ভক্তদের প্রতি এই ভক্তটির ওই বিষয় একদিন বলে দিতে হবে। নানা বিষয় নিয়ে বলছেন। অনেক সময় আমাদের মনে হয় কেমন করে বলছেন। কালকে যেরকম আমরা এক জায়গায় বলতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে একজন দিদিমণি একটা গোলাপি রঙের কাপড় পরে, অদ্ভুত সিল্কি গোলাপি রঙ। আমি ওনাকে বললাম, আমার একটা স্মৃতি কথা মনে পড়ছে। সন্ধ্যা মুখোপাধ্যায় তার একটা জীবনের গল্প লিখেছিলেন, সেইখানেই গানটির প্রসঙ্গ করেছিলেন। আপনারা অনেকেই জানেন, অগ্নি পরীক্ষা ছবিতে ব্যবহার করা হয়েছিল গানে মোর কোন ইন্দ্রধনু, এই গানটি ব্যবহার হয়েছিল। সন্ধ্যা মুখার্জি তার জীবন স্মৃতিতে এই কথাটা লিখছেন। এই গানটি যখন রেকর্ডিংয়ের জন্য গেছেন অনুপম ঘটক, তিনি তাকে বলছেন, তিনি তখনও জানেন না কি গান রেকর্ডিং হবে। বলছে, তুমি দেখতে পাচ্ছ তো তোমার এই রংটা কীরকম সুদিং, খুব বৃষ্টি, দেখতেই ভালো লাগছে। গানটাকে এমন করে গাইতে হবে যারা গান শুনবে তাদের কানের মধ্যেও এরকম সুদিং লাগবে। তিনি পুরোনো দিনের সঙ্গীত পরিচালকদের গল্প বলতে গিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় অনুপম ঘটকের এই স্মৃতিটি চারণ করেছিলেন। তাতে তিনি বলেছিলেন যে কত বিষয় নিয়ে তাদের দেখেছেন। একটা ছোট্ট বিষয়কে বোঝানোর জন্য মানুষের চেনা পরিচিতের জগতের যত রকমের বিষয় আছে সবগুলিকে একত্র করে দিয়েছিলেন। সেই কারণে তিনি বলছেন যে দেখো, গানে মোর কোন ইন্দ্রধনু, এই গান প্রকাশের সময় তার সঙ্গে শাড়ির যে গোলাপি রং, সে মিষ্টি সিল্কের গোলাপি রং, সেইটার কথা বলছেন। সিল্ক অর্থাৎ গানটা যেন খুব স্মুথ হয়, এমনভাবে যেন গায়ে কান দিয়ে সোজা মনের ভেতর ঢুকে যায়। আর যেরকম ওই রংটা দেখে আমার চোখ খুব আরাম হচ্ছে, গানটা শুনেও যেন আরাম হতে থাকে। তাই বলছেন যে সব দিক, কোনো দিক বাকি রাখেননি, সব দিক তিনি বলে গিয়েছেন। নৈশ আহার শেষ হয়েছে, এখন রাত্রি প্রায় 10টা। শ্রীমৎ জম্বুতলে বসিয়া আছেন। নিকটে মোহন, আকাশে অসংখ্য নক্ষত্র দেখা যাইতেছে, চন্দ্র উঠিয়াছে, বনভূমি চন্দ্রকিরণে উদ্ভাসিত হইয়াছে শ্রীম মোহনের প্রতি। এই দেখো কি কাণ্ড কারখানা, এই বলিয়া তর্জনী দ্বারা আকাশ দেখাইয়াছিলেন। ওই যে বিরাট, ওই সুন্দর প্রকৃতি, এসব তার ইচ্ছায় হয়েছে, তিনি করেছেন। প্ল্যানও তার, কাজও তার, তাই তাকে আদি কবি বলা হয়। কবি অর্থাৎ দুটো দিক আছে। কবি হচ্ছে জ্ঞানী। তিনি অজ্ঞাত, এই জগৎ সংসারে অজ্ঞাত বস্তু তার আর কিছু ছিল না। তিনি কোনখানে কি লাগবে, কখন কি লাগবে, এ বিষয় তিনি জানতেন। তাই ভগবানকে বলা হচ্ছে কবি। তিনি আগে থেকেই জ্ঞাত কোন বিষয়ে মানুষের ভালো লাগবে, কোন বিষয়ে মানুষের ভালো লাগবে না। সেই ভাবনা চিন্তা করে তিনি এই প্রকৃতিকে সৃষ্টি করেছেন। রাতের অন্ধকার সৃষ্টি করেছেন, অন্ধকার যাতে মানুষের বোরিং না মনে হয়, তাই চাঁদের সৃষ্টি করেছেন। অন্ধকারে যখন চাঁদ উঠবে না, তখন তারকার সৃষ্টি করেছেন। মানুষ যেন বিভিন্ন দিক দেখতে দেখতে নিজে আনন্দিত হয়ে পড়ে। ভগবানকে তাই বলছেন, ঋষিরা কেউ কেউ এই সুন্দরের উপাসক ছিলেন। ঈশ্বর সত্যম জ্ঞানম অনন্তম, আবার সত্যম শিবম সুন্দরম। ঠাকুর বলতেন, এই সত্যকে দেখলে, এই সত্যকে, এই সুন্দরকে দেখতে পেলে রম্ভা তিলোত্তমা চিতাভস্য বলে মনে হয়। ভগবানের আনন্দ, ভগবত আনন্দ যদি আমাদের মনের ভেতরে আসে, তাহলে জাগতিক আনন্দ কোনোটাই আসবে না। কালকে আমরা আলোচনা করছিলাম যে একজন ব্রাহ্ম ভক্ত বলছেন যে ভগবানের নামে এই যে উন্মাদনা, এ কি ভালো? ঠাকুর বলছেন, সে কি,
বিষয় আনন্দে যে উন্মাদ হয়ে আছে সেটা হতে পারে, আর প্রেমানন্দ জ্ঞানোন্মাদ ভালো নয়। আসলে আমরা ভয় পাই, আমাদের যদি অমনতর অবস্থা হয়, যদি আমরা হারিয়ে যাই এই পৃথিবীতে, যদি অপ্রয়োজনীয় হয়ে যাই, বাতিলের খাতায় চলে যাই, এইটাই আমরা ভয় পাই। সেই কারণে সব কিছু নিয়ে একবারে জড়িয়ে মরিয়ে বাঁচতে চাই। জড়িয়ে মরিয়ে বাঁচা নয়, আমাদের সব কিছুর সঙ্গে থেকে নিজেকে বিকশিত করে বাঁচা, এটি হচ্ছে কথা। সত্যম শিবম সুন্দরম। শিব সত্য কীরকম না, শিবস্বরূপ, কল্যাণ স্বরূপ, আবার তা সুন্দর। সত্য হচ্ছে ঈশ্বরের প্রকাশ, ঈশ্বর তাই সুন্দর, ঈশ্বর তাই চিরন্তন সত্য, কল্যাণমুখারী। এই সত্যকে, এই ঈশ্বরীয় সত্যকে যদি আমরা জানতে পারি, তাহলে এই জগতের প্রতি আমাদের যে জাগতিক যে সৌন্দর্যের প্রতি আকর্ষণ, এটি আমাদের জীবনে অপ্রয়োজনীয় ম্লান হয়ে যাবে। পুথিকার বলছেন, যিনি কবি তিনি খোঁজেন সুন্দরকে, আর ফিলোসফার দার্শনিক খোঁজেন সত্যকে। উভয়ের শেষ এক, যিনি সত্য তিনিই সুন্দর, যিনি সুন্দর তিনিই সত্য। A true poet and a true philosopher are one. একজন যথার্থ কবি, যথার্থ দার্শনিকে কোনো প্রভেদ নেই। দার্শনিক খুঁজে চলেছেন সেই সত্যস্বরূপকে। সেই সত্যস্বরূপ কেমন না, তিনি সুন্দর। আর একজন কবি খুঁজেছেন সুন্দরকে, সে সুন্দর কেমন না, তিনি সত্যস্বরূপ। দুজনেরই খোঁজা, একজনের সত্যর মধ্যে দিয়ে সুন্দর, আর একজন খুঁজে চলেছেন সোজাসুজি সুন্দরকে। সুন্দরকে পাওয়া হলে সত্যকেও পাওয়া গেল, ভগবানের সেই চিরন্তন রূপের সঙ্গে একটা পরিচয় হয়। এই রম্ভার এই উপমাটা কেন দিয়েছেন? কারণ এই যে আমাদের জাগতিক জিনিস, প্রত্যেকটা জিনিস পরিবর্তনশীল। আজ সকালে আপনি যেরকম ছিলেন, দুপুরে সেরকম নন, বিকেলে সেরকম নন। আজ যখন মধ্যরাত্রির ঘুম ভেঙে, আচমকাই ঘুম ভেঙে উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে, একটা অস্বস্তি তৈরি হয়েছে। তারপরে এসে ব্লাড সুগার লেভেলটা দেখছি যে অনেকখানি নেমে গেছে। তারপরে খানিকক্ষণ সেই আমার কাছে গ্লুকোজ থাকে, গ্লুকোজকে আস্তে আস্তে যখন ব্লাড সুগার লেভেলটা ঠিক হয়ে গেল, তখন গিয়ে আবার খানিকক্ষণ শোবার সুযোগ পেলাম, ক্লান্তিতেই ঘুমিয়ে পড়েছি। আবার দেখুন, সেই আমি সকালবেলা পীড়িত হচ্ছিলাম, সেই আমি আপনাদের সামনে এসে বসে আছি। অতএব এই যে সত্য, আমাদের যে চিরন্তন রূপ, এটা কখনো একরকম হতে পারে না, এটার বদল হবেই। আমি এখন যা, সেটা একরকম কখনোই থাকতে পারি না। তাই যেটি এক, যেটা সর্বকালে এক, দেশ কালব্যাপী সমস্ত কিছুতে এক, তার সঙ্গ করতে হয়, তাকে খুঁজতে হয়। তাকে খুঁজলে সবটি পাওয়া হয়। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজকে বললে উনি বলতেন, এই যে সরবিকারত্মক দেহ মানুষের, অস্তি জায়তে বর্ধতে বিপরিণামতে অপক্ষীয়তে নশ্যতি, আমার শরীর এখন নাশ প্রাপ্ত হতে থাকবে। এ কি আর তোমাদের মতো অল্প বয়সীদের মতো ওরকম চন্মনে থাকবে? সেটি ওরকম চন্মনে থাকবে না। তাই সেটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। তাহলে কি নিয়ে মাথা ব্যথা করতে হবে? মাথা ব্যথা করতে হবে যেটি চিরন্তন, সব সময় আমার সঙ্গে থাকবে, সব সময় আমার ভেতরে কাজ করবে, সেই বস্তুটিকে নিয়ে মাথা ব্যথা করার প্রয়োজন আছে। এটা উনি খুব জোর দিতেন, বলতেন সবসময় ভগবানকে খুঁজবে, সর্বাবস্থায় ভগবানকে খুঁজবে। ভগবানকে খুঁজলে সব দুঃখ পারে চলে যাবে। ফিলোসফার ইটার্নাল এক্সিস্টেন্স, অনন্ত জীবন চায়, টেম্পোরারি ক্ষণস্থায়ী জীবনে খুশি নয়। প্লেটোর কথায় বলতে হয়, ফিলোসফার সিক্স টু ফাইন্ড a ground unconditional and absolute, এক অখণ্ড অদ্বিতীয় বস্তু লাভই দার্শনিকের লক্ষ্য। অর্থাৎ রিলেটিভ এক্সিস্টেন্স, নশ্বর জীবন নয়, অবিনশ্বর অমৃতত্ব চায়, পার্মানেন্ট ইমমর্টাল এক্সিস্টেন্স চায়। ঠাকুর বলছেন না, ঈশ্বর সত্য এবং ব্রহ্ম সত্য, শঙ্করাচার্য বলে গেছেন, ঠাকুর বলছেন এই ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জীবন উদ্দেশ্য ভগবান লাভ, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য। কেন উদ্দেশ্য ঈশ্বর লাভ কেন? কারণ টেম্পোরারি জিনিস লাভ করে আমাদের কোনো লাভ নেই। আমরা রোজ যখন বাড়িতে ফিরে আসবেন,
তখন আপনার যে ওয়ার্ড্রপ আছে সেটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকবেন। তাহলে দেখবেন এর ভেতরে এমন কিছু জিনিস আছেন যেগুলোকে আপনি সত্যি সত্যি এখন চান না। আপনার কাছে সেগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় হয়ে গেছে। সেগুলো ছাড়াও আপনি খুব ভালো আছেন। সেগুলোকে আপনাকে কোনো রকমভাবে সেটি আপনার জীবনের ভেতরে তার আর কোনো প্রয়োজন নেই। অথচ আপনার অভাব কিন্তু পূর্ণ হচ্ছে না। তার কারণ হচ্ছে, যাকে পেলে সব অভাব পূর্ণ হয়, আমরা তার অনুসন্ধান করি না। আমি তো অনেক জায়গায় যাই, বয়স্কদের অনেকগুলো ফোরামে যাই। সেইখানে গিয়ে দেখি, এই প্রথম এই যে এবি জোনে গেলাম, এই দুর্গাপুরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম মায়েদের এক অদ্ভুত আনন্দ। এই জগৎ সংসারে সব কিছু সবাই তাদের ছেড়ে চলে গেছে। যে টাউনশিপে থাকেন, সেই টাউনশিপে সাধারণ মানুষ প্রবেশ করে না কেন? না, প্রচণ্ড সাপের উৎপাত, ভয়ের চোটে তারা প্রবেশ করে না। জাগতিক মানুষ তাদেরকে মোটামুটিভাবে বাতিলের খাতায় ফেলে দিয়েছেন। এই বাতিলে থাকার জন্যই, আর তাদের শরীরের অবস্থা এত ভালো নয়, টাউনশিপের বাইরে এসে জগতে রং তামাশা দেখেন। তাই তারা যেখানে আছেন তার মধ্যেই নিজেদেরকে সংশ্লিষ্ট গুটিয়ে ফেলেছেন, তার মধ্যে এক জায়গায় করে ফেলেছেন। তাদের আর কোনো দুশ্চিন্তা নেই, কোনো কিচ্ছু নিয়ে তাদের আর ভাবনা নেই। জগতের কোনো কিছুকেই তারা কিচ্ছু মনে করেন না, শুধু ভগবানকে নিয়ে চিন্তা করছেন, ভগবানকে নিয়ে ভাবছেন, আর এক অদ্ভুত আনন্দে সব মিতে আছে। এই ইটার্নাল এক্সিস্টেন্স, রিলেটিভ এক্সিস্টেন্স নয়, ইটার্নাল থিং, যা নশ্বর, যা কখনো শেষ হবে না, এমন একটি জিনিস যা কখনো শেষ হবে না। রবীন্দ্রনাথের একটি গানে আছে, আপনাকে এই জানা আমার ফুরাবে না, এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আপনাকে এই জানাটা কীরকম? ঠাকুর বলছেন যে যে সাধক সে মনে করে আমি কি শুধুমাত্র এই শরীর? তখন তার মনে আসে, না, এটা শুধুমাত্র শরীর নয়। আমি কি তাহলে এই হাড়? না, আমি হাড় নই। আমি কি মেদ মাংস অস্থি মজ্জাদি? আমি তাও নই। তাহলে আমি কি? তার ভেতরের জিনিস। ঠাকুর সহজ কথায় এটিকে উদাহরণ দিয়েছেন পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো। আমরা যখন পেঁয়াজের খোসা ছাড়াই, ওপরের অংশটাকে বাদ দিতে হয়, তার যে কভার অংশটা সেটা বাদ দিলে তবে পেঁয়াজটা, আসল পেঁয়াজটাকে আমরা দেখতে পাই। ঠিক সেই রকম আমরা যত এটাকে ছাড়াতে থাকবো, যত আসল জিনিসের দিকে এগোতে থাকবো, তত এই নকল জিনিস আমার জীবন থেকে দূরে চলে যেতে থাকবে, দূরে, অতি দূরে চলে যেতে থাকবে। আসলের প্রতি আমাদের আসক্তি হবে। ঈশ্বর ছাড়া কিছুই অবিনশ্বর, পার্মানেন্ট নয়। পোয়েট চিরসুন্দরকে দেখতে চায়, চিরনূতনকে। কেন নূতন? এই নূতন শব্দটা পুরাতন শব্দের একটি ভারী সুন্দর ব্যাখ্যা আছে। বলছেন পুরা এব নব। এটা যদিও পুরাতন, কিন্তু কালের কাছে, প্রত্যেকের কাছে এটি নতুন। ভেবে দেখুন, সহজ উদাহরণ দিই, শ্রীরামকৃষ্ণের ছবি, নরেল, রাখাল, তারপরে লাটু, বলরাম, এরা যখন এসেছিলেন, শ্রীরামকৃষ্ণ যেমনই যতটাই আকর্ষণীয় ছিলেন, আবার খেদা ভোদা পচা পরের প্রজন্মের তাদের কাছেও ঠিক সেরকম আকর্ষণ। আমার মতো হাজা গোজা, অবজা গোবজা, তাদের কাছেও পরবর্তী আকর্ষণ। এবং পরবর্তী জেনারেশন, আমাদের চোখের সামনে যারা এসে গেছে, যারা তৈরি হয়ে গেছে, তাদের কাছেও সমান আকর্ষণের বস্তু। আমাদের এইখানে এবার যে মন্ত্রদীক্ষা হলো, মন্ত্রদীক্ষার সময় পূজ্যপাদ মহারাজ 37টি আদিবাসী মেয়ে, তারা প্রত্যেকেই ক্লাস 9-এ পড়ে, তাদের দীক্ষা দিলেন। আর আমাদের স্কুলের 3টি ছেলেকে দীক্ষা দিলেন। আদিবাসী মেয়েগুলোকে আমি খুব বেশি দেখার সময় পাইনি, কারণ তারা এসছে সন্ধেবেলা, মহারাজকে প্রণাম করে গেস্ট হাউসে গিয়েছে। পরের দিন মন্ত্র দীক্ষা হচ্ছে যখন, তখন দেখেছি। আর দুপুরে প্রসাদ পেয়েই আবার তারা ফিরে গেছে, তাদেরকে দেখার সুযোগ হয়নি। কিন্তু আমার ছাত্রদের আমি দেখার সুযোগ পাই, যাদের মন্ত্র দীক্ষা হয়নি বা কারুর হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু তাদের দেখে আমি বিস্মিত হয়ে যাই। এই জগতে সব কিছু ফেলে তারা শ্রীরামকৃষ্ণকে সাজানোর জন্য বসে আছে। একজন আছে আমাদের, আমরা তাকে হাসুনি বলে থাকি, সবসময় হাসে, পিট পিট করে হাসে। কুলগুরুর কাছে তার দীক্ষা হয়েছে।
ফুটবল যেমন ভালো খেলে, সব কিছুতে সমান দক্ষ। এসে এমনি করে চুপটি করে ঠাকুর মন্দিরে ঠাকুরের বিগ্রহের দিকে তাকিয়ে থাকে। সে যেন মনে মনে ভাবছে কোন কোন ফুল কোথায় কোথায় বসালে ঠাকুরকে ভালো লাগবে। তারপর আস্তে আস্তে ফ্রিজ খুলে যেখানে ফুল রাখা আছে সেই ফুলের পাত্রগুলো বার করবে। ও দেখে নেবে কি কি ফুল আছে, আবার ফিরে যায় ঠাকুরের কাছে। এরপরে আর ফিরে ফেরি নেই। এবার ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়লো, যে গাছে গাছে ফুল যা আছে সেগুলো কোথায় কতটা, সব ফুল নেয় না, কোথায় কতটা ফুল নিয়ে তারা আবার ফেরত এলো। এবার ঠাকুরকে তারা সাজাতে শুরু করেছে। যখন সাজানো শেষ হয়ে গেল, মনে হলো সব কিছুকে যেন আগে থেকে দেখতে পেয়েছে। এই যে ঈশ্বরের একটি অনন্ত রূপের গ্লিমস এই ছোট ছোট ছেলেরা দেখতে পাচ্ছে, এগুলো আমাদের চোখের সামনে হয়। আমরা কিন্তু এইভাবে ভগবানকে ভালোবাসি না, ভগবানকে ঠিক এইভাবে আমরা চিনতে পারি না। মোহন বলছেন, এমারসন, ঈশ্বর ছাড়া চিরসুন্দর নিত্য নূতনকে আর দেখা যায় না। তাই উভয়ের কবি এবং দার্শনিকের গন্তব্যস্থল এক, ঈশ্বর। মোহন বলছেন এমারসন এ ভাবটি নিয়েছেন। শ্রীমা বলছেন কি ভাব? আ ট্রু পোয়েট অ্যান্ড আ ট্রু ফিলসফার আর ওয়ান। একজন যথার্থ কবি এবং যথার্থ দার্শনিকের মধ্যে কোনো প্রভেদ নেই। শ্রীমা বলছেন হ্যাঁ, নেচার অর্থাৎ প্রকৃতি শীর্ষক প্রবন্ধে বলেছেন একথা। এমারসনকে ট্রান্সেন্ডেন্টাল ন্যাচারালিস্ট বলা হয়। নেচারকে অর্থাৎ প্রকৃতিকে, এই জগৎকে তিনি ফেনোমেনন বা বিকার বলেছেন, নট দি সাবস্টেন্স, এই সত্য বস্তু নহে। সাবস্টেন্স সত্য বস্তু হলো স্পিরিট, আত্মা। তাকে হৃদয়ে অনুভব করা যায়, কিন্তু ভাষায় প্রকাশ করা কঠিন। এই জগতের যা কিছু দৃশ্যমান আমাদের কাছে, সেইটিকে তিনি বিকার বলছেন। বিকার তো বটেই। আমার মন ভালো থাকলে আজে নোনাওয়ালা দেওয়ালকেও আমার কি ভালো বলে মনে হয়। আর যদি মন খারাপ থাকে, রাজপ্রাসাদকে দেখে আমার দূরে কি কনস্ট্রাকশন হয়েছে, ইচ্ছে এই কনস্ট্রাকশন ভালো করছে, এইটা কনস্ট্রাকশন, সবটা আমার মনের উপর নির্ভর করছে। বিকার তো মনের ভেতরে যেরকমভাবে প্রতিবিম্বিত হচ্ছে সেরকমভাবে। জল পরিষ্কার, আমরা নর্মদায় স্নান করতে গিয়েছিলাম চনরে, সেখানে গিয়ে দেখলাম জল পরিষ্কার, নেমে স্নান করছি, প্রচণ্ড ঢেউ, কিন্তু স্নান করছি, পায়ের পাতা অবধি দৃশ্যমান, একটু দাঁড়িয়ে আছি, পায়ের পাতা পরিষ্কার করে দেখা যাচ্ছে। আবার ফিরে এসছি, আসার পথে একটি তলাও সেখানেও দেখছি, সেইখানে তলাওতে গিয়ে দেখছি জল নোংরা। সেই জলের কাছে গেলেও তাতে মুখের প্রতিবিম্ব পড়ছে না, কারণ সেই তলাওতে ছিল, কচুরিপানা ছিল, সেগুলো সরানো হয়েছে, কিন্তু কীরকম একটা স্বরের মতো হয়ে আছে, ফলে কিছুতেই মুখের প্রতিবিম্ব হচ্ছে না। আমাদের মনের মুকুরে যেরকমভাবে প্রকাশিত হয়, ঠিক সেইভাবে আমরা জগৎকে দর্শন করে থাকি, আমরা জগৎকে ঠিক সেইভাবেই দেখে থাকি, এবং সেই দেখাটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তাই বলছেন তাকে হৃদয়ে অনুভব করা যায়। ঈশ্বর তাহলে কীরকম? ঈশ্বরকে বাইরের পৃথিবীতে দেখা যায় না, যদিও বলছেন আচ্ছা অনল অনিলে চিরনভনীলে, এটা হচ্ছে অনুভবের পর, যখন সব কিছুর মধ্যে আমি তাকে খুঁজে পাই, তখন এই অবস্থাটা হয়। বলছেন বেশ বলেছেন তিনি, যিশুর ন্যায় প্রার্থনা মুদ্রায় যুক্ত করে নতমস্তকে প্রকৃতি যেন, নেচার যেন ঈশ্বর উপাসনায় মগ্ন। প্রকৃতির মুখ দিয়ে যেন ঈশ্বরের জীবগণকে আহ্বান করে বলছেন, আমি আছি, আমি আছি, আমার কাছে এসো, চিরসুখ চিরশান্তি পাবে, অমৃতত্ব লাভ করবে। ওই যে এরকমভাবে যিশু মাথা নিচু করে আছেন, হাম্বলনেস, যখন অনন্তকে দর্শন করে থাকি তখন মনে হয় আমি কি সাধারণ মানুষ। গিরিশচন্দ্র ঘোষ শ্রীরামকৃষ্ণের কাছে গিয়েছিলেন। গিরিশচন্দ্রের ধারণা ছিল যে তার মতো এরকম গীতিকার, সুরকার, নাট্যকার এই জগৎ সংসারে আর দুটো কেউ নেই। তিনি যত এই সমস্ত লিখতেন তত অহংকারে মত্ত হয়ে থাকতেন। যখন তিনি শ্রীরামকৃষ্ণকে দর্শন করলেন, তখন তিনি সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে সম্পূর্ণ অভিভূত হয়ে গেলেন। তিনি দেখলেন যে এই যে রূপটি এখন তিনি দেখছেন, এরকমটি এর আগে তিনি কখনো দেখেননি। তার জীবনটা এরকম নয়, তিনি এরকম ননই, এই গীতিকার, সুরকার কোনোটাই তিনি নন।
তার একেবারে সমস্ত কিছু মিথ্যে হয়ে গিয়েছে। তখন দেখছেন তার চেয়েও বড় অনেকটা কিছু আছে। সেই গিরিশের যে উঁচু মাথা নেমে এলো, শরণাগতি হলো, শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিজেকে দিয়ে দিলেন। ঠিক সেই রকম এরকমভাবে হাম্বলনেস, বিরাট প্রকৃতির অনন্ত সৌন্দর্যের সামনে আমরা যেন সাধারণ, ছোট্ট। যত আমরা সেইটা দেখব তত আমরা এই যিশুর এই ভাবটিকে অনুভব করতে পারবো। ঈশ্বর যেন প্রকৃতির মুখ দিয়ে যেন ঈশ্বর জীবগণকে আহ্বান করে বলছেন। এই ঈশ্বরের যে প্রকৃতির মধ্যে দিয়ে যেন ঈশ্বরকে বলছেন, আমি আছি, আমার কাছে এসো, চিরশান্তি চিরসুখ অমৃতত্ব লাভ করবে। তিনি প্রকৃতিকে অ্যাপ্রিয়েশন অফ গড, ঈশ্বর প্রতিমা বলেছেন। হিন্দুদের প্রতিমা পূজার স্পিরিটও তাই। এমারসন দেশের চিন্তাধারার সহিত সুপরিচিত ছিলেন। তার জীবনের প্রভাব বিশেষভাবে দেখা যায়। এই ভাব হয়তো ঋষি চরিত্র। এই যে প্রকৃতির মধ্যে, প্রকৃতিকেই আমরা দেবতায় রূপান্তরিত করেছি, উপাস্য হিসেবে মনে করেছি। যখন অগ্নির আপনারা যারা হোম করবার সুযোগ পান বা হোম দেখবার সুযোগ পান, হোমকুণ্ডের কাছাকাছি এসে বসবার চেষ্টা করবেন। হোমের যে আগুন বা অথবা আগুনটাকে ভালো করে দেখবেন, দাউ দাউ করে জ্বলছেন। দেবতা যেন হাত পা বিস্তারিত করে আমাদের ছোঁবার চেষ্টা করছেন। আমরা তাতে কাঠ নিক্ষেপ করছি, আমরা ঘৃতমিশ্রিত নিক্ষেপ করছি, তিনি ছট করে আমাদের নিয়ে নিচ্ছেন। ঈশ্বরের প্রকাশ। আমরা যত ভগবানকে সেইভাবে ডাকতে পারবো তত আমাদের ভেতরে পরিবর্তন দেখা দেবে। তিনি বলছেন মোহনকে, আপনি ডান্টে পড়েছেন, ওখানা পড়বেন। ওর ইংলিশ ট্রান্সলেশন অনুবাদ কুরি সাহেব করেছেন। খুব সুন্দর বিষয়টি। ডান্টে 3টি পিকচার পেইন্ট করেছেন, হেল, প্যারাগেটরি এবং হেভেন। মোহন বলছেন প্যারাগেটরি কি? শ্রীমা বলছেন শুদ্ধ পবিত্র হওয়ার চেষ্টা। মানুষ যখন অল্প চৈতন্য হয়েছে, ভোগের ঘোর কেটে গেছে, যখন ভিতর অল্প ফর্সা হচ্ছে, সেই অবস্থা, চেষ্টা চলেছে ভালো হতে। এই প্যারাগেটরি অবস্থা কম বেশি আপনার আমার সবারই। আমরা যখন নিজেদের ধীরে ধীরে মেলে ধরবার চেষ্টা করছি, একটু একটু করে মেলে ধরার চেষ্টা করছি, ততক্ষণ আমরা নিজেদেরকে একটা অন্যভাবে ভাবিত হয়ে দেখতে চাই। তখন দেখবেন আর এই জগৎ সংসারের এই যাবতীয় আকর্ষণ আমাদের তেমনভাবে স্পর্শ করে না। আমরা যেন এই জাগতিক যাবতীয় ভাবনা চিন্তা থেকে অনেকখানি দূরে থাকি। অজ্ঞান অবস্থায় সংসার অরণ্য ভ্রমণকে হেল, নরক বলা হয়। এবং যখন চিত্ত শুদ্ধ হচ্ছে, এগুচ্ছে তার দিকে, তখন প্যারাগেটরি বা সাধক অবস্থায়, আর দর্শন হলে হেভেন, সিদ্ধাবস্থায়। তখন কেবল আনন্দ। হেল, তখন কেবল আনন্দ। হেল, প্যারাগেটরি, হেভেন, বদ্ধ, সাধক, মুক্ত অবস্থায়। কি সুন্দর কথা! বদ্ধ অবস্থায় যে সময় আমরা নিজেদেরকে চিনতে পারি না, আমার ভেতরে অনন্ত ঐশ্বর্য আছে, অনন্ত শক্তি আছে, আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না, আমরা লুকিয়ে থাকি, আমরা জেনে জেনেও না জানার ভান করে থাকি। বলছেন এই অবস্থাটা তখন আমাদের চলতে থাকে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা হয়। আমাদের পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছে একটি কাজের ছেলে ছিল, নাম তার বুদ্ধ। ভীষণ রকমের মিথ্যে কথা বলতো। আত্মস্থানজি বলতেন যে বুদ্ধের কথা শুনলে বোঝা যায় না কোনটা সে সত্য বলছে আর কোনটা সে মিথ্যে বলছে। এই সত্য মিথ্যার পারে চলে গিয়েছে। মনে আছে একবার একটা সে গোলমাল করে ফেলেছে এবং তার মিথ্যাটা ধরা পড়ে গেছে। মহারাজ আমাকে ডেকে বলছেন, দেখ দেখ, ওকেও বলছেন, আরে তোর বাবা যে তোর নাম রেখেছে বুদ্ধ, তুই কবে তোর নামের সার্থক হবি, কবে তোর নামটিকে তুই ঠিক ঠিক বুঝবি। এই যে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে নিয়ে এসছেন, তাঁর মতন চেহারা আমাদের দিয়েছেন, তার মতো বুদ্ধি দিয়েছেন, সব দিয়েছেন। আমরা যখন অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকি আর সেই অজ্ঞানের সাগরের ভেতরে ঘুরে ঘুরে বেড়াই, তখন তার বড় দুঃখ হয়। তখন তিনি ভীষণ রকমের কষ্ট পেতে থাকেন। তাই তিনি আমাদের সেই কষ্ট পাওয়াটা দেখে তিনি আমাদেরকে অন্যরকমভাবে ভাবনা চিন্তা করতে সাহায্য করেন। আমরা যত
ভগবানের দিকে এগোতে থাকি, তখন মনে হয় যে জীবনটা কাটাচ্ছিলাম সেটা ঠিক ছিল না। তারপরে যখন এই যে নতুন, তার চেয়ে উন্নত জিনিসের সন্ধান করতে থাকি, তখন এই পরিবেশগুলোকে ছেড়ে আমরা এগিয়ে যাই। ত্রয়োবিংশ অধ্যায়, ঈশ্বরকে না জানাই অতি বড় দুঃখ। কি সুন্দর কথা! ঈশ্বরকে জানি না, এটাই দুঃখ। আসলে ঈশ্বরকে আমরা জানতেই চাই না। দুঃখটুক্ষ পরের কথা। দক্ষিণ প্রান্তর মিহিজাম মহুল বৃক্ষতলে শ্রীমা বসিয়াছেন। পাশেই অন্তেবাসী। চৈত্র মাস হইলেও প্রভাতে মধুর শীত শীত বোধ হইতেছে। সূর্য উঠিতেছে। বৃহদারণ্যক উপনিষদের অন্তর্যামী ব্রাহ্মণ শ্রীমা পাঠ করিতেছেন। জনক সভায় ঋষি যাজ্ঞবল্ক্য উদ্দালককে বলতেছেন। শ্রীমা পড়ছেন, ইয়ঃ পৃথিব্যাম তিষ্ঠান পৃথিব্যা অন্তরোয়ম পৃথিবী ন বেদ যস্য পৃথিবীম শরীরম ইয়ঃ পৃথিবীমন্তরো যময়তি এষ ते आत्मा अंतर्यानी अमृत्य। ओ यो विज्ञाने तिष्ठन् विज्ञानदन्तरो यम विज्ञानम न वेद यस्य विज्ञानम शरीरम यो विज्ञानमस्तरो यमयति येष ते आत्मा अंतर्यामी अमृतो। अतोर्नादत्यम। কি উচ্চ ভাব, কি উচ্চ ভাব, কি সুন্দর কবিত্ব! এসব কণ্ঠস্থ করে ফেলতে হয়। যিনি পৃথিবীতে আছেন, অর্থাৎ পৃথিবীর অধিষ্ঠাতা, দেবতার হৃদয় অভ্যন্তরে আছেন। তথাপি পৃথিবী দেবতা যাকে জানে না। পৃথিবী দেবতাই যার শরীর, আবার যিনি অভ্যন্তরে থেকে পৃথিবী দেবতাকে পরিচালিত করছেন, তিনি তোমার জিজ্ঞাসিত অমৃত অন্তর্যামী আত্মা। এছাড়া আর সব নশ্বর। তিনি সর্বদেবে সর্বজীবে। কি সুন্দর কথা! এ ভাবলেই কি আনন্দ হয়। তিনি সর্বদেবে সর্বজীবে সর্ববস্তুতে রয়েছেন, কিন্তু কেউ তাকে জানে না। অধিষ্ঠাতা দেবতাগণ মহাশক্তিশালী হয়েও তার সন্ধান জানে না। যদিও বা সন্ধান পেলেন, কিন্তু দেখতে পান না। তাঁর কৃপা ছাড়া কেউ তাকে দেখতে পায় না। আপনারা যারা ইয়েতে গেছেন, কাশী গেছেন, কাশীবাসীরা বিশ্বাস করে সমস্ত কাশীটা হচ্ছে শিবের শরীরে তৈরি। আমাদের পূজার একটা বিধান আছে, ভূমি বিঘ্ন নিবারণ। পূজা চলাকালীন পায়ের গোড়ালি দিয়ে ঢক ঢক করে ভূমিতে 3 বার ধাক্কা দেওয়া হয়, যাতে ভূমি থেকে যে বিঘ্ন আসছে তাকে নিবারণ করা। এই যে ভূমি বিঘ্ন নিবারণ, ভূতাপসরণ, যদি ভালো করে মন্ত্রগুলো পড়েন তাহলে দেখবেন লিটারলি এগুলো যেন একটা, এই যে আজকাল পাড়ার ছেলেরা যেন গুন্ডামি করে, কোনো একটা বিশেষ দলের সব সদস্যরা গুন্ডামি করে, তার সঙ্গে কোনো ফারাক নেই। ভূতকে বলছেন, তুমি যদি গেলে ভালো, না হলে শিবকে ডেকে নিয়ে এসে তোমাদের সকলকে পিটিয়ে ধাক্কা দিয়ে বার করে নিয়ে যাব। কাশীতে এই ভূমি বিঘ্ন নিবারণটা হয় না। কেন হয় না? কারণ কাশীবাসীরা বিশ্বাস করেন এই সমস্ত কাশীটা শিবের শরীর দিয়ে তৈরি। কি অপূর্ব ভাবটা! সমস্ত কাশী হচ্ছে শিবের শরীর। শিব যেন শায়িত হয়ে আছেন পুরো কাশী জুড়ে, তার উপরেই আমরা থাকছি। অতএব সেখানে যদি ভূমি বিঘ্ন নিবারণ করা হয়, তাহলে শিবকে আঘাত করা হয়। আদতে এটা একটা আইডিয়া, এই যে উপনিষদের এই একটা আইডিয়া। এই সবটুকু তাঁকে দিয়ে তৈরি। আমি জানতে পারছি না, আমি তাকে খুঁজে চলেছি, তার কাছেই আছি, অথচ তাকে খুঁজে চলেছি। আমরা ছেলেবেলায় আমাদের মায়ের নাম কেউ জানতাম না। মায়ের কি নাম? না মা দেব, মা মুখার্জি। মায়ের আবার নাম হয় কি? কারণ আমরা মায়ের ভিতরে এমন ইনভেস্ট হয়ে আছি, মাকে আমরা চিনি না, মাকে আমরা জানতেই পারি না। কে একজন বলেছিল তার বাবা তার মাকে কোথায় কোথায় বলে ডাকতেন, এবং কোথায় কোথায় বলা মাত্র তার মা ছুটতে ছুটতে চলে আসতেন। সেই ছোট্ট শিশুটি মনে করত, আমার মায়ের নাম তো কোথায় নয়। এই যে আমরা তাঁর ভেতরে আছি, অথচ তার সত্তাকে চিনতে পারি না, আমরা কিছুতেই বুঝতে পারি না। 2টি অল্প বয়সী ছেলে আমার কাছে আসে, ছেলেই বলা উচিত। একটির বয়স 23, একটির বয়স 26।
এই কিছুদিন হলো মাতৃবিয়োগ হয়েছে। ছোট ভাইটা তবু খানিকটা সহ্য করে নিয়েছে, বড় ভাইটা আর কিছুতেই সহ্য করতে পারছে না। বলছেন আমাকে এসে, এই যে বিরহ, এই যে কষ্ট, এটা যেন কিছুতেই মেনে নিতে পারছি না। আমি বললাম, কেন মানতে পারছো না? হচ্ছে বারবার মনে হয়েছে মা যখন ছিলেন, কই তাকে তো এরকমভাবে ভালোবাসিনি, তার এক্সিস্টেন্সটা আমরা তো বুঝতে পারিনি। ঠিক সেই রকম আমরা ঈশ্বরের মধ্যেই বাস করি, অথচ ঈশ্বরকে খুঁজি না। ওই আছে না, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আমারই খেলায় তুমি আনন্দ, আমি তোমাকে দেখে এমনি এমনি করে হাত নাড়ছি, হাততালি দিচ্ছি, কিন্তু তোমাকে আমি খুঁজিনি, তোমাকে আমি চাইনি। বলছেন তিনি সর্বদেবে সর্বজীবে সর্ববস্তুতে রয়েছেন, কিন্তু কেউ তাকে জানে না। কেন জানতে পারে না? স্বামীজি একটা ভারী সুন্দর কথা বলছেন কনভিকশন ইন দি পাওয়ার অফ গুডনেস, শুভ শক্তির প্রতি বিশ্বাস। যত আমাদের শুভ শক্তির প্রতি বিশ্বাস হবে, তত প্রত্যেক মানুষের মধ্যে যে ভালো, সেইটি দেখার আমাদের ইচ্ছা হতে থাকবে। এবং যত ভালো দেখতে থাকবো, ভালো হচ্ছে ঈশ্বরের প্রকাশ, তত আমরা প্রত্যেক মানুষের ভেতরে ঈশ্বরের যে প্রকাশ আছে সেইটা দেখতে পাবো। প্রত্যেকের ভেতরে আলো জ্বলছে, তখন ওই আমাদের হৃদয়ের যেটা আছে দ্বারটা, সেটি খুলে যাবে এবং সেই দ্বারের মধ্যে তিনি যে বসে আছেন সেইটি আমরা প্রত্যক্ষ করতে পারবো। এটা যত প্রত্যক্ষ করতে পারবো, যত আমরা দেখতে পাবো, তত আমাদের ভীষণ রকমের আনন্দ হতে থাকবে, ভীষণ রকম আমরা আনন্দ খুঁজে পাবো। এত আনন্দ যেন কোনো কিছুতেই সে আনন্দ ফুরাবে না। কি সুন্দর কথা! অন্তরে বাহিরে তিনি, মানুষের মন বুদ্ধি তাঁর শক্তিতে চলছে। মানুষ মনে করে আমি আমার নিজের শক্তিতে চলেছি, তা নয়, সবই তাঁর শক্তি। মানুষ অকর্তা, তিনিই কর্তা। আর বাইরে দেখো, চন্দ্র, সূর্য, জল, অগ্নি, পবন, এই সারাটি বিশ্ব সব তাঁর শক্তিতে চলেছে। তিনি সকলের সার, জীব জগতের অন্তরে থেকে চালাচ্ছেন, তাই তাকে অন্তর্যামী বলছেন। উফ, কি সুন্দর! রবীন্দ্রনাথের গান আছে, অন্তরে জাগিছ অন্তর্যামী, তো অন্তরে জাগিছ অন্তর্যামী, চবুসতা দূরে চলিয়াছি, ভ্রমিয়াছি আমি দূরে চলে যাচ্ছি, তুমি আমার অন্তরে আছো, সে অন্তর্যামী আমার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে আছো, তবু তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমি ভাবছি তুমি বোধহয় ওখানে আছো, তুমি বোধহয় সেখানে আছো, তিনি বোধহয় ওখানে আছো, কিন্তু তুমি যে আমার হৃদয়ের মধ্যে আছো, এইটি আমরা কিছুতেই বুঝতে পারি না। আমাদের আত্মবোধ, আমাদের এত আমি বোধটা এত তীব্র হতে থাকে, এই তীব্র হবার ফলে আমরা বুঝতেই পারি না যে সব জীবজগৎ তাঁর শক্তিতে চলছে। আমরা প্রতি মুহূর্তে আমরা ভীষণ রকমভাবে ফেল করি, তাকে খোঁজবার সামান্যতম চেষ্টাটুকু আমরা করি না। এবং এই সামান্যতম চেষ্টাটুকু করি না বলে আমাদের এত কষ্ট, জীবনে এত দুঃখ, জীবনে এত বেদনা, সব কিছু সেই একই উদ্দেশ্যে। আমরা প্রতি মুহূর্তে হেরে যাচ্ছি, প্রতি মুহূর্তে ভুল করছি, তথাপি আমাদের মনে হচ্ছে যেন আমরা তাঁরই পথে চলেছি। কিন্তু যখন আমাদের এই যে আমিত্ব বোধ চলে যাবে, যখন সব কিছুর মধ্যে তোমাকে খোঁজার চেষ্টা করব, তখনই ঠিক বলা হবে, তখনই ঠিক ঈশ্বরকে খুঁজবে। বলছেন তাকে সূত্রাত্মাও বলা হয়। যেমন ফুলের মালা, নানা জাতীয় নানা রঙের ফুল, এই কিন্তু সব ফুলের ভেতরে একটি সূত্র গিয়েছে, তা দিয়ে সব ফুল একত্রিত। তেমনি এই বিশ্বের সকল বস্তু, সকল ব্যক্তির ভেতর তিনি রয়েছেন, সব চালাচ্ছেন। দ্য গ্রেট অর্গানাইজেশন অ্যান্ড দ্য গ্রেটার অর্গানাইজার, এই বিরাট বিশ্ব তিনি, তার স্রষ্টাও তিনি, আবার পরিচালকও তিনি। শাস্ত্রে এই উদাহরণটা ভীষণভাবে দেওয়া হয়ে থাকে। এই মালার সূত্রটি, তিনি সূত্রাত্মা, সকলের ভেতরে, সেই আত্মস্বরূপ সকলের ভেতরে সূত্র আকারে ছড়িয়ে আছেন। একটা ফুল আরেকটা ফুল, একটা ফুলের মালা রয়েছে। আজকেই দেখবেন, আমার যদি ফেসবুকের পাতায় যান, তাহলে দেখবেন আমাদের ছেলেরা কি সুন্দর মালা গেঁথেছে।
বেলপাতা তো এখন পাওয়া যাচ্ছে না, বেশিরভাগ বেলপাতার গাছে বেল গাছ নষ্ট হয়ে যাচ্ছে, নতুন পাতা আসবে তারপরে হবে। সেই শুকিয়ে যাওয়া বেলপাতা, 3টে বেলপাতা তুলে এনেছিল, তার 2টো পড়ে গেছে, একটা আছে। ওই যেগুলো পড়ে গেছিল সেইগুলোকে ভাঁজ করে করে খানিকটা দূরে দূরে সবুজ গেঁথেছে, আবার খানিকটা জবা গেঁথেছে, আবার সাদা গুলঞ্চ ফুল গেঁথেছে, নানা ফুল দিয়ে গেঁথেছে, অপরূপ মালা গেঁথে দিয়েছে ঠাকুরকে। এই যে অপরূপ ফুলহার গেঁথে দিয়েছেন, আমি এখানে এসে এটা খুব ফিল করি। আমাদের মনসাদ্বীপের ছেলেরা মালা গাঁথতে পারতো না, একেবারে কোনো রকমভাবে মালা গাঁথতে পারতো না, কিন্তু এখানকার ছেলেরা, নানা জায়গার ছেলে আসে, অপরূপ, বছর বছর একটা দল চলে যাচ্ছে, আমি তো এসে একটা দলকে চলে যেতে দেখলাম, তাদের মধ্যে এরকম মালাকার ছিল। আবার আরেক দল চলে এসছে, আবার এবছর ক্লাস 5 থেকে এসছে নতুন দল, তাদের মধ্যেও একটি অপূর্ব মালাকার আছেন, অদ্ভুত সৃষ্টি। কিন্তু সবাই সেই একই সুতোর থেকে মালা গাঁথছে, সুতো দিয়ে মালা গাঁথছে। আমরা সুতোটার প্রতি এতটুকু নজর দিই না, ছুঁড়ে ফেলে দিই। আমরা মালাটা দেখি, কি সুন্দর পরপর নানা রকমের ফুল রয়েছে। যেদিন আমরা এই ফুলের পেছনের মালাকে দেখা শুরু করব, সুতোটাকে দেখা শুরু করব, সেই দিন আমাদের এই জীবন সার্থক হবে। তখন আমরা সঠিকভাবে এগিয়ে যেতে পারবো, তখন আমাদের ঈশ্বর অনুসন্ধান ঠিক হবে। তিনি সুতোর মতো আমাদের সকলের ভেতরে আছেন, অথচ সব কিছুর মধ্যে তিনি লুকিয়ে থেকেছেন, জানতে দিচ্ছে না। তৎ সৃষ্টা তৎ দেবানুপ্রবিশৎ, এই জীবজগৎ তিনি সৃজন করেছেন, তিনি আবার এসবের অন্তরেও তিনি, যে তৎ দেবানুপ্রবিশৎ, তিনি সব কিছুর ভেতরে ঢুকে আছেন, প্রত্যেকের তিনি সৃষ্টি করেছেন, আর সেই তার ভেতরেই তিনি রয়েছেন। ছোট্ট মেয়ে খেলা করে একটা পুতুল দিয়ে, সেই বাজার থেকে পুতুলটা কিনে নিয়ে এসছে। বাজারে গিয়েছিল, বাজারে গিয়ে বললো আমার ওই বারবি ডলটা চাই। এই বারবি ডলটা তিনি কিনে নিয়ে এলেন, তাঁর সৃষ্টি, বাড়িতে নিয়ে এলেন। আর তারপরে সেই বারবি ডলটার একদিন বিয়ে হচ্ছে, সে তখন তার অংশ হয়ে গেছে, বলছে আমার মেয়ে পরিচয় দিচ্ছে, আমার মেয়ে। দোকান থেকে কিনে নিয়ে আসা পুতুল, কিন্তু তার ভেতরে তার সত্তাকে এমনভাবে প্রবেশ করছে, সেই নিষ্প্রাণ নির্জীব পুতুলটাও তার মনে হচ্ছে সে যেন আমারই একটা অংশ। ঠিক সেই রকম তৎ সৃষ্টা তৎ দেবানুপ্রবিশৎ, তিনি সৃষ্টি করলেন, আবার তারই ভেতরে তিনি প্রকাশিত হলেন। আবার এসবের অন্তরেও তিনি, আকাশাতি সূক্ষ্ম পঞ্চভূত সৃষ্টি হলো প্রথম, তারপর হলো মন বুদ্ধি ইন্দ্রিয়াদি, তারপরে এই বিচিত্র জগৎ এই সব সৃষ্টি করে আবার চালাচ্ছেনও তিনি ভিতর থেকে। তিনি অনুপ্রবিষ্ট হয়ে আছেন, ইনভলিউশন, ক্রমসংকোচ, অনুপ্রবেশ, অর্থাৎ ঈশ্বর এই জীবজগতের ভিতরে শুদ্ধাত্মা বা অন্তর্যামী রূপে বিরাজমান। এ কথা না মানলে শুধু ইভলিউশন থিওরি, ক্রমবিকাশবাদ, অর্থাৎ জগতের পরিচালন কার্যে ঈশ্বরের কোনো হাত নেই, আপনিই চলেছে জড়বাদীদের এই মত জাগতিক প্রধান সমস্যাগুলির সন্তোষজনক সমস্যা সমাধান করতে পারেন না। ঈশ্বর সকলের ভেতরে আছে। আপনাদের বলেছিলাম একটি গল্প বলেছিলাম, এটি সত্য ঘটনা। স্বামী ব্রহ্মানন্দজি গিয়েছেন কাশীতে একটি সমস্যার সমাধান করতে। সেই সমস্যার সমাধানে তিনি কিছুতেই আগের তারা কেউ করতে পারছেন না। স্বামী ব্রহ্মানন্দজি গেলেন, তিনি আর কিচ্ছু করলেন না, তিনি সকলকে নিয়ে একসঙ্গে বসে সাধন ভজন শুরু করলেন। সকালে জপ ধ্যানের পর সাধন ভজন, বিকেলেও সন্ধ্যা আরতির পর, সকালে মঙ্গল আরতির পর জপ ধ্যান সাধন ভজন, আর বিকেলে সন্ধ্যা আরতির পর সাধন ভজন, এই করতে থাকলেন। 1 মাসের মধ্যে প্রত্যেকের ভেতরের সেই ঈশ্বরীয় সত্তার তার জাগরণ ঘটালেন। এটা ঢাকা পড়েছিল, এটা সে দেখতে পাচ্ছিল না, সেই সত্তাকে তিনি জাগিয়ে দিলেন, সকলকে দেখালেন, এবং সকলে অনুভব করলো তারা একটি সাধারণ ক্ষুদ্র বিষয় নিয়ে মারামারি লাঠালাঠি করছিল। আমাদের কাজ হচ্ছে নিজের জীবনকে এমনভাবে বিকশিত করা, সেই জীবন যেন অন্যকে ঈশ্বরের দিকে, ঈশ্বরের জন্য, ঈশ্বরের ভাবনায় প্রেরিত করতে পারে। আজ এই পর্যন্ত। ভগবান আমাদের সদ্বুদ্ধি দান করুন, আমরা যেন এই দিকে এগিয়ে যেতে পারি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
हरि ओम तत्सत श्री रामकृष्णार्पणमस्तु।